গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ভ্লগ। কেমন আছো তোমরা সকলে, আর তোমাদের সকলের প্রিপারেশন কেমন চলছে কমেন্ট করে জানিও। পিএসসি মিসলেনিয়াসের জন্য যে আমি 35 ডেজ চ্যালেঞ্জটা নিয়েছিলাম, আজকে হচ্ছে তার ডে 2। তো দেখো, প্রথমেই আমি টু ডু লিস্টটা বানিয়ে নিচ্ছি। টু ডু লিস্ট অনুযায়ী আমি ফার্স্টে জিকে পড়বো। তো আমি জিকে খাতা নিয়ে বসে গেছি। আজকে আমি পড়বো হচ্ছে বুকস অ্যান্ড অথর্স। আমি দুটো জায়গা থেকে পড়বো। আমার কাছে খাতায় কিছু লেখা আছে, সেগুলো হচ্ছে শুধুমাত্র অটোবায়োগ্রাফিগুলো। আর আমি যেখানে আগে কম্পিটিটিভের জন্য পড়তাম, সেখান থেকে আমাকে এই স্টাডি মেটেরিয়ালটা দিয়েছিল। এখানে প্রচুর স্ট্যাটিকের বুকস অ্যান্ড অথর্স লেখা আছে। বাকিগুলো আমি এখান থেকেই পড়বো। এখানে সবগুলো আমি পড়বো না, কিছু কিছু আমার দাগ দেওয়া আছে। আমি শুধুমাত্র সেই সিলেক্টিভ জিনিসগুলোই পড়বো। পিএসসি মিসলেনিয়াসের বুকস অ্যান্ড অথর্স থেকে কিন্তু স্ট্যাটিক প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে প্রায় 4-5টা প্রশ্ন এসেই থাকে। পিএসসি মিসলেনিয়াসের জিকের কোন কোন চ্যাপ্টার থেকে কটা করে প্রশ্ন আসে তার একটা ছোট্ট ভিডিও আমার চ্যানেলে করা আছে। যারা ভিডিওটা দেখোনি তারা দেখে আসতে পারো, এতে তোমাদের জিকে পড়তে সুবিধা হবে। সকালে জিকে পড়া কমপ্লিট করে তারপরে আমি দেখো এই লীলা রয়ের যে ক্র্যাক পিএসসি মিসলেনিয়াসের বইটা আছে, এখান থেকে যে প্র্যাকটিস সেটগুলো আছে শেষের দিকে, সেই প্র্যাকটিস সেট থেকে আমি একটা মক টেস্ট দিচ্ছিলাম। আর আমার কাছে যেহেতু ওএমআর সিট নেই, সেজন্য আমি খাতায় এরকম লিখে লিখে আমি মক টেস্টটা দিচ্ছিলাম। চলো এবার শেয়ার করি আমার মক টেস্টের স্কোর কত হয়েছে। আমি টোটাল 76টা অ্যাটেম্প্ট করেছিলাম, তার মধ্যে 64টা ঠিক হয়েছে আর 12টা ভুল হয়েছে, দিয়ে আমার স্কোর হয়েছে 124 মতো। মক টেস্ট দিয়ে তারপরে আমি মক টেস্টটা অ্যানালাইসিস করছিলাম। তারপরে স্নান করে খেয়ে দিয়ে আমি 3টের দিকে বসেছিলাম এমটিএসের ফর্মটা ফিল আপ করতে। এর আগে যখন সিজিএলের ফর্ম ফিল আপ করছিলাম, তখন এমটিএসের ফর্মটা ফিল আপ করতে গিয়ে দেখছিলাম যে সার্ভার ডাউন, তাই আজকে এমটিএসের ফর্মটা ফিল আপ করলাম। আর এসএসসির যে স্টেনোগ্রাফারের পোস্টটা বেরিয়েছে, সেটার ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখলাম তারও সার্ভার ডাউন দেখাচ্ছে। ফর্ম ফিল আপ করা কমপ্লিট করে তারপরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, আর উঠে দেখলাম তখন অলরেডি 5টা বেজে গেছে। তারপরে আমি ইউটিউব থেকে এইচসিএফ এলসিএমের একটা ম্যাথের ক্লাস করছিলাম। মৃন্ময় যে দেখবে এইচসিএফ আর এলসিএমের যে 8টা ক্লাস আছে, 8টা ক্লাস আমি পুরো কমপ্লিট করেছি। মক টেস্ট থেকে আমি দেখছি এইচসিএফ এলসিএমের কিছু ম্যাথস আমি পারছিলাম না, সেই জন্য ক্লাসটা করে নিলাম। পুরো 8টা ক্লাস আমি 5 ঘন্টায় কমপ্লিট করেছি। তো তারপরে আর অন্য কিছু পড়া হয়নি। ম্যাথের টাইপগুলো আমি খাতায় লিখে লিখে করেছি, আর যেগুলো এমনি এক্সাম্পল ছিল সেগুলো আমি খাতায় রাফ করেছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। এবার দেখা যাক আমি আমার টু ডু লিস্টের কতটাকে কমপ্লিট করতে পারলাম। সবই কমপ্লিট করেছি, শুধুমাত্র ফিজিক্সটা পড়া হয়নি। ফিজিক্সটা আবার নেক্সট দিন পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।